আমাদের একটা স্বপ্ন ছিল যে হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা লম্বা একটা ট্যুর দিব বাইকে করে। তো ১১ বছর হয়ে গেছে বিয়ের বয়স, এখন পর্যন্ত পারলাম না। তো আজকে করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান ইসলাম রোদেলা। আমরা বাইক নিয়ে বের হয়ে পড়লাম, মন চাইলো যে আজকেই বের হব। তো মেয়ে কিন্তু নানির কাছে রেখে এসেছি, আমার মায়ের কাছে রেখে এসেছি আমার মেয়েকে রোদেলাকে। কিছুদিন আগেই হচ্ছে ওকে ১ মাস আগে কক্সবাজার থেকে ঘুরে নিয়ে আসছিলাম। তো ওর আর মন খারাপ হবে না যেহেতু, এজন্য আমরা দুজনেই বের হয়ে গেলাম। তো প্রথমেই হচ্ছে সাজেকে গিয়েছি, তারপরে বান্দরবন, আর বান্দরবন থেকে এখন যাচ্ছি কক্সবাজার। তো ২টা ব্লগে কিন্তু আমাদের আপলোড করা হয়ে গেছে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন। তো আমরা কিন্তু রওনা হয়ে গেছি বান্দরবন থেকে, বান্দরবন নীলাচল থেকে আমরা এখন কক্সবাজারে চলে এসেছি। এই ভিউটা যে মাশাআল্লাহ এত সুন্দর লাগে কি বলবো, অনেক অনেক ভালো লাগে। তো চলে এসেছি বিকালবেলায় কক্সবাজারে বান্দরবন থেকে। এসেই হচ্ছে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে একটা হোটেলে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ঢাকা রেস্তোরাঁ। আসলে সব খাবার কিন্তু মজা না। আর আমরা কলাতলি বিচের ওয়ার্ল্ড বিচ হোটেলে উঠেছি ১১ তলায়। ১১ তলায় ১১১ সেই রুমটা আমাদের। আমরা যখনই আসি তখনই এই রুমে উঠা হয়। আর আমার হাজব্যান্ড তো ১৫ বার এই কক্সবাজারে আসছে, ওর এত ভালো লাগে আর আমারও খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি ৪ বার আসতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। এত সুন্দর আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমাকে আল্লাহ এই মুহূর্ত দিয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়েছিলাম, রুমে যেয়ে এখন বিচে আসছি। অনেক ভালো লাগতেছে যেহেতু আমার হাজব্যান্ড রাতেই আসতেই বেশি পছন্দ করে, যেহেতু একটা ফিল নেওয়ার একাকিত্বর একটা বিষয় আছে, সৌন্দর্যের একটা বিষয় আছে, এই জন্য আমরা উপভোগ করার জন্য রাতেই বেশি আসি। ১টা ১২টা, আরেক দিন তো আসছি ৩টার পরে। তো এখন বাজে রাত ১২টা, ১২টার সময় মানুষ অনেকেই কম থাকে, নিরিবিলি একটা পরিবেশ আর এত সুন্দর লাগে কি বলবো, অনেক অনেক ভালো লাগে। বাতাস, সমুদ্র, আকাশ, তারা, চাঁদ সব কিছু। তো আমরা মাছ খাবো, আমরা এখানে আসলে মাছটা মিস করি না, প্রতি রাতেই হচ্ছে মাছের বারবিকিউ খাই। আসলে ঢাকায় তো এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না অনেক সময়, এই বারবিকিউটা অনেক ভালো লাগে আমার। তো আমরা অর্ডার দিয়েছি স্যালমন ফিশ অর্ডার দিয়ে আমরা বসে আছি, অপেক্ষা করতেছি। আর ও আর আমি মিলে ছবি তুলে নিলাম ২টা। এই তো স্যালমন ফিশ বাসায় নিয়ে আসলাম আর পরোটা নিয়ে আসছিলাম সাথে, সেটা দিয়েই খেয়েছি। খুবই মজার লাগছে স্যালমন মাছটা আমার কাছে পার্সোনালি। আমরা টোনা ফিশ খেয়েছি, কোরাল ফিশ খেয়েছি, তারপর হচ্ছে রূপচাঁদা, সব কিছুই ট্রাই করা হয়েছে। অক্টোপাস অক্টোপাস একদম বাজে খেতে, আমার একটুও ভালো লাগেনি, মনে হচ্ছে যে কী যেন চাবাচ্ছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। আমরা এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হলাম, আর আকাশটা এত মেঘ করে আসছে কালো যে কখন জানে বৃষ্টি হয় এমন একটা অবস্থা। তা আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কিন্তু ভাবতেছি যেতে পারবো কি না কী জানে, আল্লাহই জানে। দেখেন কেমন কালো হয়ে আছে আকাশ, কখন যেন বৃষ্টি ঝুপ করে নেমে চলে আসে। তো এই যে আমরা জেপিজেড, নেভি জেপিজেড মনে হয় ব্রিজটার নাম, হয়তো বা ভুলে গেছি। তো এই ব্রিজটাতে ঢোকা হয় নাই, ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে গেলে অবশ্যই ঢুকবো আর আপনাদের জন্য ভিডিও করব। আসলে ২০০ টাকা করে টিকিট, আমার মনে হয়েছে এটাতে ঢুকে আর কি বা দেখার আছে, দুজনের ৪০০ টাকা লাগবে। তো টাকাটা বড় বিষয় না, মনে চাইলো না প্রথমে ঢুকতে, এখন ভাবতেছি যে না, ঢুকে দেখবই কি আছে এটার ভিতরে। তো আমরা আসলে লাঞ্চ করি নাই আর সকালে ব্রেকফাস্টও করি নাই, একেবারে লাঞ্চই করে নিব এখান থেকে। বিচের পাশে একটা রেস্টুরেন্ট, এটা হয়তো বা আপনারা অনেকেই চেনেন, রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে পড়তেছে না। একটা কিন্তু নৌকা আছে এখানে, কিন্তু ফুড ব্লগার আসছিল, ফুড আপি এই রেস্টুরেন্টে আসছিল। তো এটা যেহেতু ভিআইপি একটা রেস্টুরেন্ট, খাবারের মান তেমন একটা ভালো না, কিন্তু প্রাইস কিন্তু খুবই বেশি। আপনারা আসলে ভেবেচিন্তে এই রেস্টুরেন্টে আসবেন। আমরা অর্ডার করেছি গরুর মাংস, ডাল, ভাত, আর হচ্ছে একটা ভর্তা ছিল, টমেটো ভর্তা। আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের ভর্তা হচ্ছে টমেটো ভর্তা। তো
তো অর্ডার দিয়ে আমরা এখানেও বসে আছি, যেহেতু সময় লাগে ওরা একটু রান্না করে তারপর সার্ভ করে। তা অনেক ভালো লাগতেছে যে বৃষ্টি জানে না আসে, আমি তো দোয়া করতেছি আল্লাহর কাছে। অনেক অনেক ভালো লাগতেছে, যেহেতু রোদ নেই বেশি একটা, আর বাতাস অনেকই সুন্দর। তো অর্ডার করে বসে আছি, দেখতে থাকুন কত সুন্দর একটা কক্সবাজারের দৃশ্য। আর আমরা দুজন অপেক্ষা করি, আর মেয়ের কথাও মনে করতেছি, মিস করতেছি। মেয়ে দেখলে তো এগুলো অনেকেই রাগ করবে। তো এই তো দিয়ে দিল আমাদের খাবারগুলো, টমেটো ভর্তা, ডাল, ভাত আর হচ্ছে গরুর মাংস। এই 4 পিস গরুর মাংস নিয়েছে 500 টাকা। আর আসলে 700 টাকা কেজি গরুর মাংস, আর এখানে 500 টাকা 4 পিস, একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নেই, কি আর করার, অর্ডার তো করেই ফেলছি। আসলে আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা তো একটু হিসাব করেই চলতে হবে, তাই না? আমাদের জন্য একটু বেশিই মনে হয়েছে। তো রোদেলার বাবা হচ্ছে খাচ্ছে, খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম সেই মেরিন ড্রাইভের রাস্তায়। এখানে দেখছি মেজর সিনহা স্মৃতি সড়ক, এখানেই তাকে মেরে ফেলা হয়েছিল। খুবই খারাপ লাগতেছিল ওইটা দেখে। ওর খুবই শখ ছিল আমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বাইক চালাবে। তো বাইক চালালো ঠিকই, কিন্তু ভিডিও করতে পারলো না। ভিডিও করতে গেছে আর ওর মেমোরি ফুল হয়ে যায়। বিশেষ মুহূর্তগুলোতেই ওর এই অবস্থা হয়। কিছু করার নাই। তারপর অনেক বৃষ্টি আসতেছিল, বৃষ্টির ভিতরে ধূপধাপ করে 4টা ছবি তুলে দিল। তো এই ছবিগুলো তেমন একটা সুন্দর হয় নাই, তারপরও আপলোড করলাম, যেহেতু ছবিই নাই কি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম বৃষ্টির কারণে, আর আমাদের মেরিন ড্রাইভ যাওয়া হয় নাই, সুন্দর সুন্দর ভিডিও বানানো হয় নাই। তারপর হচ্ছে হোটেলে চলে গিয়েছিলাম, আবার হচ্ছে সন্ধ্যার আগে চলে এসেছি বিচে একটু দেখতে যে মানুষ কি করে। আসলে মানুষ দেখলেও আমার কেন জানি ভালো লাগে। তো সবাই ঘুরতেছে আর এনজয় করতেছে, নতুন বউ দেখা যায়, নতুন কাপল দেখা যায়, অনেক ভাইয়ারা আসে, অনেক আপুরা আসে, অনেক মানুষ এইখানে আসে, অনেক ধরনের মানুষ দেখা যায়। তো ওদেরকেও দেখি আর সমুদ্রও দেখি। এখন তো মানুষই দেখতে হবে, বিকালে আসলে আসলে মানুষের দৃশ্যই দেখতে হয়, সমুদ্রের ফিল নেওয়া হয় না। সবাই যা করে আসলে, ওই যেই দেখতে পাচ্ছেন একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ফটোশ্যুট করতেছে, ভিডিও বানাচ্ছে, তো তাকেই দেখতেছি, ভালোই লাগতেছিল, এই আর কি। এটা হচ্ছে পরের দিন, আমরা 3 দিন থেকেছিলাম কক্সবাজার। আসলে আমার দিনে কেন যেন রোদ, তারপরে হচ্ছে অনেক মানুষের জন্য বিচে নামতে ইচ্ছা করে না। সমুদ্রের পানিতে কেমন যেন একটা আনইজি ফিল হয়, যার জন্য ওর বাবা বুঝতে পারছে যে আমি নামতে চাই না। এর আগেও আমার তেমন একটা ভালো লাগেনি। তো তখন আমরা রাত 3:30 বাজে বিচে আসি, আর সারা রাত ছিলাম, 3:30 থেকে 6টা পর্যন্ত ছিলাম। আর বৃষ্টি পড়তেছিল, এত ভালো লাগতেছিল কি বলবো, নির্জনে পরিবেশে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা পুরো সমুদ্রটা যেন আমার জন্যই সৃষ্টি করেছে এবং আমি একা, পুরো আকাশ সমুদ্র আর আমি, এমন ফিল হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কোনো মানুষ ছিল না, না আমাকে দেখার মতো, না আমি তাদেরকে দেখার মতো। আমি শুধু সমুদ্র দেখতেছি, আর আমার জামাই হচ্ছে ফিল নিচ্ছে, গান শুনতেছে। ওর সাথেও কিছুক্ষণ সময় বসেছিলাম, খুবই নির্জনে, অনেক ভালো লাগছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এভাবেই হচ্ছে সারাটা জীবন থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রাণ ঢালা শুভেচ্ছা আমার তরফ থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।